সময় আছে প্রসেস এন্ড প্রিন্টেড, মানে আপনার ভিসা প্রসেসও হয়ে গেছে, প্রিন্টও হয়ে গেছে, এখন আপনার এসএমএস এর জন্য ওয়েট করতে হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি আপনাদের সঙ্গে একটা বিষয়ে কথা বলতে, যেটা হচ্ছে আপনি বাড়িতে বসে কিভাবে বুঝবেন যে আপনার ভিসা হয়েছে কিনা। অর্থাৎ আপনি আপনার ফোন অথবা ল্যাপটপ দিয়েই চেক করতে পারবেন আপনার ভিসা হয়েছে কিনা। এটা মোটামুটি একরকম কনফার্ম নিউজ, বোঝা যায় যে ভিসা হয়েছে কিনা। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনাকে আপনার ফোন অথবা ল্যাপটপের গুগল ক্রোমে যেতে হবে, সেখানে লিখতে হবে আইভিএসি অর্থাৎ ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার, ivasi.bd। এখানে এই ওয়েবসাইটে গেলে আপনি বুঝতে পারবেন কোথায় ক্লিক করতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি। এরপর আপনি ক্লিক করবেন ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন। সেখানে যাওয়ার পরে আপনাকে যে আপনার ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশনের যে একটা আইডি নাম্বার, সেটা দিতে বলবে। এখানে আপনি আপনার আইডি নাম্বার দিবেন এবং নিচে যে সিকিউরিটি প্যাচটি আছে সেই সিকিউরিটি প্যাচটি দিবেন, তারপরে কনফার্ম করবেন। কনফার্ম করার আগে একটু ভালোভাবে দেখে নেবেন যে আইডি নাম্বারটা ঠিক আছে কিনা এবং সিকিউরিটি প্যাচের এই কোডটা ঠিকভাবে বসাইতে পারছেন কিনা। তারপরে আপনি এখানে কনফার্ম করলে পরে নিচে চলে আসবে আপনার ডিটেলস, যে কি অবস্থা। তারপর আপনি দেখতে পারবেন এখানে ধরো 4টা অপশন আছে। প্রথমটা হচ্ছে রিসিভ এট সেন্টার, আপনি অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পরে ওটা ডান হয়ে যাবে। তারপরে প্রসেস শুরু হলে একটা ডান হয়ে যাবে। আর আপনি যদি পাসপোর্ট ডেলিভারি দিতে বলে অফিস থেকে, অর্থাৎ আপনার যদি ডেলিভারির সময় হয়ে যায়, তখন এই 3 নম্বর অপশনটা ডান হয়ে যাবে এবং 4 নম্বর অপশনটা ডান হবে আপনি যখন এটা নিয়ে নেবেন। তো মোটামুটি এই পর্যন্ত সবাই পারবে, এই পর্যন্ত ক্লিয়ার আশা করি। তো এখন হচ্ছে আসল বিষয়, আপনার ভিসা হয়েছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন। তো সেজন্য আপনাকে এখানে সার্চ করতে হবে ইন্ডিয়ান ভিসা স্ট্যাটাস ইনকোয়ারি। এখানে যাওয়ার পরেই প্রথমে যে পেজটা আসবে, এই পেজে আপনি প্রথমে যেখানে চাপ দিয়ে হোম পেজে যেতে হবে। হোম পেজে যাওয়ার পরে এখানে একটা অপশন আসবে ভিউ ইনকোয়ারি। ভিউ ইনকোয়ারিতে চাপ দিলে আপনাকে একটা পেজের ভিতর নিয়ে যাবে। সেই পেজের ভিতরে এখানে আপনার পাসপোর্ট নাম্বার আর হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার যেটা আছে, যেটা এর আগে আপনাকে দেখানো হয়েছে স্লিপের উপর যেটা দেওয়া থাকে আর কি, সেই যেটা দিয়ে আপনাকে সার্চ করতে হবে। নিচের এই যে এই কোডটা খুব ভালোভাবে দিতে হবে। এই কোডটা যদি ঠিকভাবে দিতে না পারেন আর পাসপোর্ট নাম্বার এবং অ্যাপ্লিকেশন আইডি যদি ঠিকভাবে দেখে না দেন, তাহলে কিন্তু আপনার রিপোর্ট আপনি দেখতে পারবেন না। এখানে এটা কিন্তু খুব মেজর একটা ইস্যু। অলরেডি আমি কয়েকবার ভুল করছিলাম, যার ফলে আমার প্রথমে আসে নাই, পরে চেক করছি, পরে আসছে। এখানে যে আন্ডার প্রসেস, এটা হচ্ছে আমার পাসপোর্টের অবস্থা। আন্ডার প্রসেস হলে মোটামুটি ধরা যায় যে 80% শিওর আপনি ভিসা পাবেন, আর 20% অনিশ্চিত থাকে, তবে 80% শিওর বলা যায়। এরপরে আরেকটা ধরেন আন্ডার প্রসেস না এসে যদি অন্য কিছু আসে, তখন আপনার আসলো যে ডিটেলস entered by you could not be found, মানে আপনি যে ডিটেলস দিয়েছেন সেটা এখনো আসে নাই। এটা হইতে পারে ভুল হয়েছে অথবা আপনার এখনো ডিটেলস শো করে নাই। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনার যদি ধরেন আসে আন্ডার প্রসেসিং, তারপর লেখা থাকে প্লিজ কন্ট্যাক্ট দি রেসপেক্টিভ অফিস অন নেক্সট ওয়ার্কিং ডে ওয়ার ইউর সাবমিটেড ইউর অ্যাপ্লিকেশন, মানে আপনার অ্যাপ্লিকেশন যেটা দিচ্ছেন সেটা সার্চ করবেন। তো এটা দিলে মোটামুটি বুঝবেন যে আপনার ভিসা 80% সম্ভাবনা আছে হবে না। কারণ আমার প্রথমবার এটা আসছে আর আমি অনেক জায়গায় ঘাটাঘাটি করছে, দেখছি এটা আসলে ভিসা হয় না, মোটামুটি ধরা যায়। আসেন যদি লেখা আসে যে গ্র্যান্টেড বাট নট প্রিন্টেড, অর্থাৎ আপনার ভিসা মোটামুটি হয়ে গেছে বলা যায়, মানে আপনার এম্বাসি ডিসিশন নিয়ে নিয়েছে আপনারা ভিসা দিবে, বাট এখনো সেটা প্রিন্ট হয় নাই, এ কারণে নট প্রিন্টেড দেখাচ্ছে। তারপর অনেক সময় আছে প্রসেস এন্ড প্রিন্টেড, মানে আপনার ভিসা প্রসেসও হয়ে গেছে, প্রিন্টও হয়ে গেছে, এখন আপনার এসএমএস এর জন্য ওয়েট করতে হবে। ডেলিভারি এসএমএসটা আসলে আপনি যে পাসপোর্ট নিয়ে নেবেন, ভিসা মোটামুটি হয়ে যাবে বোঝা যায়। তো অনেক সময় আবার আসে যে ভিসা রিজেক্ট, এইটা হচ্ছে সমস্যা। আপনার ভিসা যদি রিজেক্ট দেখে, তার মানে বুঝবেন যে আপনার ভিসা হয় নাই। এখন এসএমএস এর ওয়েট করবেন, যতক্ষণ না এসএমএস আসবে আপনার পাসপোর্টটা তো নিতে পারবেন না। তো এসএমএস আসলে আপনার পাসপোর্টটা নিয়ে নেবেন আর বুঝতে পারবেন যে আপনার ভিসা হয়েছে কিনা। তবে 90% 100%ই বলা যায়, রিজেক্ট মানে 100% যে আপনার ভিসা হয় নাই, এটা মোটামুটি ওরা কনফার্ম করে দিছে আগেই। এই হচ্ছে অবস্থা। তো ভালো থাকবেন আশা করি সবাই, আর পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকবেন।